হরে কৃষ্ণ। আমিষ খেয়ে কি কণ্ঠে তুলসী মালা ধারণ করা যাবে? বা যারা আমিষ ভুজি, যারা আমিষ ভক্ষণ করে, তারা কি কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারবে? বা তুলসী মালা ধারণ করে কি আমিষ ভক্ষণ করা যাবে? কিংবা অনেকেই প্রশ্ন করে থাকেন যে তুলসী মালা কণ্ঠে ধারণ না করলে কি আমি ভক্ত হতে পারবো না? বা যারা কণ্ঠে তুলসী মালা ধারণ করে না, তারা কি ভক্ত না? এরকম হাজারো প্রশ্নের সম্মুখীন আমাদের সকলেরই সবসময় কম বেশি সম্মুখীন হতে হয়। তো আজকের পর্ব হচ্ছে যে আমিষ খেয়ে কি কণ্ঠে তুলসী মালা ধারণ করা যাবে কিনা, বা এর কি বা মাহাত্ম্য, শাস্ত্র রেফারেন্সে কি বলা হয়েছে, বা হিন্দু ধর্মীয় শাস্ত্রে এই তুলসী মালা কণ্ঠে ধারণ করা নিয়ে কি বলা হয়েছে, বা কেনই বা তুলসী মালা ধারণ করতে হবে আমাদের গলাতে। কিংবা আমরা তো বিভিন্ন প্রকার মালা পরি, যেমন মায়েরা বিশেষ করে মুক্তার মালা বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন জুয়েলারি, সেগুলো আমরা পরিধান করে থাকি। তো সেক্ষেত্রে যে আমরা এত মালা থাকতে আমরা কেন তুলসীর মালা গ্রহণ করব? এবং আপনি যদি ভগবানকে তুলসী মালা নিবেদন না করে গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার কি হবে? আজকের এই পর্ব আমরা সেটি নিয়ে আলোচনা করব। আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিব যে আসলেও যারা আমিষ ভক্ষণকারী বা যারা ভগবানের প্রসাদ পায় না, তারা কি তুলসী মালা কণ্ঠে ধারণ করতে পারবে কিনা। তো সকলকে স্বাগত জানাই আমাদের এই ধর্মকথা চ্যানেলে। আমরা এখানে প্রতিনিয়ত ধর্মীয় তত্ত্ব, শাস্ত্রীয় কাহিনী, অনেক উপদেশমূলক বাণী, একাদশী ব্রত, তারপর শাস্ত্রীয় কাহিনী, পূর্ণিমা, অমাবস্যা, শুভতিথি বিষয়ক বিভিন্ন ধর্মীয় ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আসুন আগামী কিছুক্ষণ একসাথে ধৈর্য সহকারে জানার চেষ্টা করি, এবং আপনি চেষ্টা করবেন যে এগুলো আপনাদের নিজেদের জীবনেও প্রয়োগ করা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা তুলসী মহারানীর জয় একবার হলেও লিখে যাবেন। এবং যদি আপনার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে, আমি তো নতুন শুরু করেছি, মায়েরা বাবারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা আমাকে এক একটি ভিডিও তৈরি করার জন্য মানে উৎসাহ প্রদান করে। তো আমি চেষ্টা করব প্রতিনিয়ত কিছু না কিছু শাস্ত্রতত্ত্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হওয়ার। তো এই যে আমরা যে কণ্ঠে তুলসী মালা ধারণ করব, এটা আসলে কোথায় উল্লেখ করা রয়েছে? এখানে আমরা তো আজকাল হচ্ছে এই কলিযুগে কেউ প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না। তো সেক্ষেত্রে আমরা যে কণ্ঠে আমাদের তুলসী মালা ধারণ করতে হবে, এর মাহাত্ম্য কোথায় বর্ণনা করা হয়েছে? যে শাস্ত্রে তুলসী মালা কণ্ঠ ধারণের অনেক মাহাত্ম্য কথা বর্ণনা রয়েছে, যেমন স্কন্দ পুরাণে রয়েছে, গরুড় পুরাণে রয়েছে, হরিভক্তি বিলাসে রয়েছে, নারদীয় পুরাণে রয়েছে। এরকম অজস্র, মানে গুণে শেষ করা যাবে না, এত এত পরিমাণে তুলসী মালা কণ্ঠে ধারণ করার যে মাহাত্ম্য রয়েছে, এগুলো খুঁজলেই পেয়ে যাব আমরা অচিরেই। তো আর ধারণ করলেই বা কি হবে, না করলেই বা কি হবে, বা আমরা কেনই বা ধারণ করব, এরকম হাজারো মাহাত্ম্যের কথা হিন্দু শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। এই প্রসঙ্গেই আমরা আজকে কিঞ্চিত আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লেগে থাকবে। তো এই বিষয়গুলো আপনাদের মাঝে আলোচনা করব ঠিকই, তবে আমাকে সম্পূর্ণ প্রকার আপনাদের সাহায্য করতে হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল আপনাদের। তো এখন প্রশ্ন হচ্ছে যে কণ্ঠে তুলসী মালা ধারণ করা যাবে, বা কেনই বা করবো আমরা কণ্ঠে তুলসী মালা ধারণ করব? অন্যান্য বড় যে কোনো ধরনের মুক্তোর মালা, বিশেষ বিশেষ মুক্তোর মালা বিভিন্ন দাম দিয়ে আমরা কিনে সেটা তো ব্যবহার করতে পারবো, সেটা ধারণ করা যাবে। তো এত শাস্ত্রে, বিশেষ করে হিন্দু শাস্ত্রে ওই সমস্ত মালাকে অ্যাভয়েড করে কেন আমাদের তুলসী মালাকে প্রাধান্য দিয়ে দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে এখন আমরা আলোচনা করব। এর মানে কণ্ঠে তুলসী মালা যদি আপনি গ্রহণ করেন, এর সব থেকে বড় উপকারিতা হচ্ছে কি জানেন? মায়েরা, বাবারা ভালো করে শুনুন, এর সব থেকে ভালো উপকারিতা হচ্ছে ভগবান সন্তুষ্ট হন। তো এজন্যই কণ্ঠে তুলসী মালা ধারণ করতে হয়, যাতে ভগবান সন্তুষ্ট হন। কারণ বৃন্দা দেবী মানে তুলসী মহারানী হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয়। আর যদি আমরা ভগবানের কৃপা পেতে চাই, ভগবানের কৃপা দৃষ্টি লাভ করার জন্য তার ভক্তদেরকেও আমাদের আগে সন্তুষ্ট করতে হবে। তো তুলসী মহারানী ভগবানের অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের একজন ভক্ত। তো তাই যদি আমরা ভগবানের কৃপা লাভ করতে চাই, তার সর্বপ্রথমে আমাদের তুলসী মহারানীর কৃপা প্রয়োজন। এজন্য কেউ যদি তুলসী মালা কণ্ঠে ধারণ করতে পারেন, তাহলে তুলসী মহারানী সন্তুষ্ট হবেন, এবং তুলসী মহারানী সন্তুষ্ট হলে আপনি ভগবানের কৃপা দৃষ্টি লাভ পাবেন, এবং ভগবান আপনার প্রতি অচিরেই সন্তুষ্ট হবে, এবং আপনি
ভগবানকেও সন্তুষ্ট করতে সক্ষম হবেন। এখন কথা হচ্ছে যে একটা প্রশ্ন, যে তুলসী মালা ধারণ করলে কি হবে? তুলসী মালা ধারণ করলে কি হবে? এতে কি সৌন্দর্য বাড়বে, নাকি আমার স্বাস্থ্যগত ভালো হবে, মানে ইত্যাদি ইত্যাদি, যার বিভিন্ন জনের বিভিন্ন মতামত। অর্থাৎ মোট কথা প্রশ্নটি হচ্ছে তুলসীর মালা যে কণ্ঠে আমরা ধারণ করব, এটি ধারণ করলে কি হবে। তো শাস্ত্রে উল্লেখ রয়েছে যে যমরাজ তার দূতকে অর্থাৎ তার যে যমদূত রয়েছে তাদেরকে সকলকে ডেকে বলল যে তোমরা যখন কেউ মারা গেলে তার যে মৃত দেহটা পড়ে থাকে, আত্মাটা যে নিয়ে আসবে, তাদের যদি গলায় ভুলক্রমেও তোমরা যদি তুলসী কাষ্ঠ দেখো বা তুলসী মালা গ্রহণ করেছে তারা এটা দেখো, তোমরা তাকে তো আনবেই না, তাকে দেখা মাত্র ওখান থেকে পলায়ন করবে। যে এতটা পাওয়ার তুলসী মালা কণ্ঠে ধারণ করার। তো সেক্ষেত্রেই মানে কণ্ঠে তুলসী মালা ধারণ করা রয়েছে, তাকে স্পর্শও করতে বারণ করেছে যমরাজ। একেবারে টোটালি বলেছে যে সেই আত্মা যদি কণ্ঠে তুলসী মালা ধারণ করে থাকে তাকে স্পর্শ করা যাবে না। স্পর্শ করা তো দূরে থাকুক, তাকে দেখলেই অচিরে ওখান থেকে তৎক্ষণাৎ পলায়ন করতে হবে এবং তাদেরকে নরকে যাওয়ার ভয় থেকে পুরোপুরি মানে রক্ষা করবে যমদূত। তাদের স্বর্গগামী বা বিভিন্ন তাদের কর্ম অনুসারে বিভিন্ন উচ্চ থেকে উচ্চতর তারা ধামে যেতে পারবে, বা তারা যদি ভগবত ভক্ত হয় তারা ভগবানের ধামে অচিরেই যেতে পারবে। তো শাস্ত্রে উল্লেখ রয়েছে যারা কণ্ঠে তুলসী মালা ধারণ করবে তারা যে স্নান করবে, সে হোক আপনার বাড়ির পুকুর বা বিভিন্ন জলাশয়, কাছাকাছি জলাশয় বা নদী, আপনি যদি এই সমস্ত জলাশয়ে স্নান করেন, হাজারো তীর্থের ফল আপনি পেয়ে থাকবেন। তো বুঝুন এখন আপনারা যে কণ্ঠে তুলসী মালা ধারণ করার কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে কণ্ঠে তুলসী মালা ধারণ করে যদি কেউ ভগবানের প্রসাদ নিবেদন করে তাহলে তার সকল প্রকার যজ্ঞের ফল লাভ হয়। অর্থাৎ কণ্ঠে তুলসী মালা ধারণ করে যে ভগবানের প্রসাদ লাভ করে বা ভগবানের প্রসাদ ভক্ষণ করে থাকে, ভগবানকে নিবেদন করে, তার সকল যজ্ঞের ফল লাভ হয়। এরকম হাজারো মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখ রয়েছে কণ্ঠে তুলসী মালা ধারণ করার জন্য। তো চলুন আমরা রেফারেন্স সহ, শাস্ত্রের এভিডেন্স সহ আমরা কিছু রেফারেন্স পড়বো। আমরা চেষ্টা করব দুইটা রেফারেন্স এখানে তুলে ধরার। যেহেতু আমরা কলিযুগের মানুষ, অনেক আপডেট হয়েছি, আমরা প্রমাণ ছাড়া কোনো কথাই বিশ্বাস করি না। আপনি কোর্টে যান বা যেখানে যান, আপনার প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া আপনি কোনো কথা ওখানে বলতেই পারবেন না। তো সেক্ষেত্রে শাস্ত্রে তুলসী মালা ধারণ করা নিয়ে কি বলা হয়েছে আমরা চলুন দেখা যাক। তো গরুর পুরাণে উল্লেখ রয়েছে তুলসী কাষ্ঠ সম্ভূতা ইয়ো মাল্যং বহতে নরা ফলং গচ্ছতি তৈতারি প্রত্যহং দ্বারকোদ্ভবম নৈবেদ্য বিষ্ণবে মালং তুলসী কাষ্ঠ সম্ভবম বহতে ইয়ো নরভক্তা তস্য বৈ নাস্তি পাদকম যদা প্রীত মনস্তস্য কৃষ্ণ দেবকী নন্দনা। অর্থাৎ প্রত্যহ তুলসী কাষ্ঠে মালা ধারণকারী দ্বারকাবাসের ফল পান। প্রসাদে তুলসী মালা ধারণের পাপহীনতা আসে এবং শ্রীকৃষ্ণ তাহার প্রতি সন্তুষ্ট থাকেন। রেফারেন্স নাম্বার 2, নির্মাল্য তুলসী মালা যুক্ত ইয়দ্ধরিম ইয়দ্যৎ করত তৎ সর্বমন ফলদং ভবেৎ। এটি অগস্ত্য সংহিতা হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে ভগবান অর্থাৎ শ্রী ভগবানের নিবেদিত তুলসী মালা ধারণ করিয়া ভগবানের পূজা ও অন্যান্য সকল ক্রিয়া অনুষ্ঠান অত্যন্ত ফলপ্রদ হয়। রেফারেন্স 1-এ বলা হয়েছে যে প্রত্যহ তুলসী কাষ্ঠ ধারণকারী ব্যক্তি দ্বারকাবাসে যারা বাস করে তাদের ফল লাভ করেন আপনি এই মর্তধামে থেকেও, এবং তুলসী মালা ধারণ করলে সকল প্রকার পাপ থেকে আপনি দূরে রাখবে স্বয়ং ভগবান, এবং সকল প্রকার পাপের ফল আপনার হ্রাস পেতে থাকবে এবং শ্রীকৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট থাকবেন। রেফারেন্স নাম্বার 2-এ বলা হয়েছে যে শ্রী ভগবানের নিবেদিত তুলসী মালা ধারণ করে যদি আপনি ভগবানের বিভিন্ন সেবা কার্যে নিজেকে নিয়োজিত রাখতে পারেন, ভগবানের জন্য প্রসাদ নিবেদন, ভগবানের সেবা অর্চনা, অর্চন ইত্যাদি বিভিন্ন প্রকারের ভগবানকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন প্রকারের সেবা রয়েছে, আপনি যদি এই ধরনের কোনো ফল বা এই ধরনের ক্রিয়ানুষ্ঠান করতে পারেন, ভগবান আপনার প্রতি অনেক ফলপ্রদ হবে এবং আপনার প্রতি অনেক সন্তুষ্ট প্রদান করবে।
তো মানে এরূপ অনন্ত কোটি গুণ লাভ করতে পারবে। 1 কোটি নয়, 2 কোটি নয়, অনন্ত কোটি গুণ বা অনন্ত কোটি পুণ্যের ফল এই তুলসী মালা কণ্ঠে ধারণ করলে লাভ করা যাবে, যে পূর্বজন্মে অনন্ত পাপ থেকেও দূর হওয়া যাবে। তো দেখুন কতটা মহিমাপূর্ণ এই তুলসী মালা কণ্ঠে ধারণ করার ফল। গরুড় পুরাণে এছাড়াও বলা হয়েছে যে কলিকালে তুলসী কাষ্ঠ মালা ধারণকারীর দেব কৃতকর্ম পুণ্যকর্ম কোটি ফলপ্রদ হয়। এছাড়াও গরুড় পুরাণে হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে কণ্ঠে তুলসী কাষ্ঠে মালা দেখিয়া যমদূতগণ দূর হইতেই পলায়ন করে এবং ভ্রমণে দুর্ঘটনা দুঃস্বপ্ন বা শস্ত্রজনিত ভয় নাশ হয়। অর্থাৎ যারা তুলসী কাষ্ঠ ধারণ করবে তাদের যমদূত তো দূরের কথা, যমরাজও তাদের কাছে তাদের গায়ে ঘিসতেও ভয় পায়। অর্থাৎ যমদূত তাদের দেখলে মানে ওখান থেকে অচিরেই পলায়ন করবে, এরকম কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। আমরা যদিও কিছুক্ষণ আগে এটি উল্লেখ করেছি, তো এখন দেখুন এখানে শাস্ত্রেও বলেছে যে যমরাজ দেখা মাত্র মানে দূর হইতেই পলায়ন করবে যদি তার গলায় তুলসীর কাষ্ঠ মালা থাকে। এবং তুলসী মালা ধারণ করলে ভ্রমণে দুর্ঘটনা হওয়ার চান্স খুবই কম থাকে, চান্সই নেই। এবং দুঃস্বপ্ন থেকেও বা বিভিন্ন প্রকার আমরা যে আজে বাজে স্বপ্ন দেখি এই স্বপ্ন থেকেও তুলসী কাষ্ঠ ধারণ করলে আপনি রক্ষা পাবেন। এবং শাস্ত্রজনিত ভয় বিভিন্ন প্রকার থাকে, এগুলো থেকেও আপনি ভয় মুক্ত হবেন। এখন আমরা অন্য প্রসঙ্গে যাই যে আমরা কি কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারবো, বা আমরা কি কণ্ঠে তুলসী মালা ধারণ করে আমিষ খেতে পারবো। অর্থাৎ প্রশ্ন হচ্ছে আমরা কি কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারবো, বা আমি তো ছোট, আমার তো এখনো বয়স হয় নাই, আমি কেন তুলসী মালা ধারণ করব, কিংবা আমি তো আমিষ খাচ্ছি, আমি কেন তুলসী মালা ধারণ করব, আমার তো অনেক পাপ হবে। না না না, আমি তুলসী মালা ধারণ করব না, আমি সারাদিন কত মিথ্যা কথা বলি, কত বন্ধুদের সাথে ছাইপাশ ইত্যাদি কত কিছু খাই, আমি তুলসী মালা বাবু আমি গ্রহণ করতেই পারবো না, তাহলে আমার পাপ হবে, তাহলে আমার বেশি বেশি পাপ হবে, আমাকে সবাই মিথ্যাবাদী বলবে, আমি মিথ্যাবাদী হয়ে যাব। তো মানে তাহলে আমরা কিভাবে ধারণ করব, এই ধরনের মতবাদ যারা করে তাদের ক্ষেত্রে কি হবে। তো এছাড়া আবার বলি যে এজন্যই আমি তুলসী মালা কণ্ঠে ধারণ করব না, কারণ আমি মিথ্যা কথা বলি, পাপাচার বিভিন্ন সারাদিন বিভিন্ন কাজকর্ম করি, আমি কত কিছুই না বলা হয়, এই বন্ধুকে মিথ্যা বলি, মা বাবাকে মিথ্যা বলি, তাহলে আমি কিভাবে মা তুলসী মালা কণ্ঠে ধারণ করব। না না না, আমি তুলসী মালা কণ্ঠে ধারণ করতে পারবো না। তো এইরূপ যারা মতবাদ করেছে শাস্ত্রে তাদের ফলাফল কি জানেন? শাস্ত্রে বলা হয়েছে তাদের নরকগামী হবে। একেবারে স্পষ্ট বলা হয়েছে যারা এইরূপ মতবাদ করবে বা এরূপ মতবাদ করে বিভিন্ন মন গড়া উপস্থাপন করে তুলসী মালা ধারণ করবে না, তাদের ক্ষেত্রে তারা একেবারেই মানে স্পষ্ট ভাবে তাদের নরকের দুয়ার তাদের জন্য খোলা। আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন, আপনি তুলসী মালা কণ্ঠে ধারণ করবেন কি করবেন না। কারণ ভগবান দেখুন, ভগবান সবাইকে স্বাধীনতা দিয়েছে, পূর্ণ স্বাধীনতা দিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে। বাবা মা তো একটা মানে মাধ্যম স্বরূপ। আপনি নিজের মানে নিজের মতো করে এখন চিন্তা করুন যে আদৌ আপনার কি তুলসী মালা কণ্ঠে ধারণ করা জরুরি, আদৌ জরুরি না। এখন এটা সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার, আমরা জাস্ট আপনাকে বললাম, এখন আপনি কি করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনার উপর নির্ধারণ করে। এখন কথা হচ্ছে আমরা তো গ্রাম সাইডে থাকি, আমরা কোথায় তুলসী মালা, যারা তুলসী মালা নিতে চাচ্ছে তাদের ক্ষেত্রে যে আপনারা যদি আপনাদের নিকটস্থ কোনো মন্দির বা বিশেষ করে ইসকন মন্দির, এগুলো ভালো প্রচলন বা ওখানে বেশি প্রচার হয়ে থাকে, আপনার বিশেষ করে ইসকন মন্দিরে বা নিকটস্থ কোনো মন্দিরে যদি আপনি তুলসী মালা পান তো সেখান থেকে তুলসী মালা নিয়ে আসবেন। তো এখন কথা হচ্ছে যে তুলসী মালা গ্রহণ কিভাবে করব। এখন আমরা তুলসী মালা মন্দিরে গিয়ে কিনে নিয়ে চলে আসলাম, এসেই গলায় ধারণ করলাম, কোনো মানে এভাবে করলে হবে না। শাস্ত্রে তুলসী মালা গ্রহণ করারও একটি বিধি নিয়ম বা বিধি বাধ্যতাও রয়েছে যে এই নিয়মে কণ্ঠে তুলসী মালা গ্রহণ করতে হবে। তো কণ্ঠে তুলসী মালা গ্রহণের ধারণ কিভাবে করতে হয় বা তুলসী মালা ধারণের সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় সেই প্রসঙ্গে আমরা বলবো। তার একটু আগে একটু বলে রাখি যে কিছুক্ষণ আগেও বলেছি যে আপনি যত নিয়মই পালন না করেন, আপনি যদি নিষ্ঠার সহিত সুষ্ঠুভাবে তুলসী মালা কিনে এনে আপনি যদি ভগবানকে অর্পণ না করে, ভগবানকে অর্পণ করে ওটা প্রসাদী না বানিয়ে যদি
গলায় ধারণ করেন তুলসী মালা, তাহলে ভগবান প্রসন্ন হবেন না, এতে আপনারই ক্ষতি হবে। তো শাস্ত্রে তুলসী মালা ধারণ বিধি মন্ত্র বা ধারণ করার যে বিধি সে সম্পর্কে কি বলা হয়েছে চলুন আমরা শুনি। তো স্কন্দ পুরাণ অনুযায়ী যে তুলসী কাষ্ঠের মালা ভগবানকে নিবেদন করে সেই প্রসাদী মালা ধারণ করতে হয়, নিবেদন না করে সরাসরি ধারণ করলে নরকগামী হতে পারে। ইতিমধ্যে আমি দুই তিনবার এমনিতেও বলে দিয়েছি যে যতই আপনি যত দাম দিয়েই কিনুন না কেন, যে আমি এত দাম দিয়ে কিনেছি, আমি কেন এই এত নিয়ম পালন করার দরকার নেই, বাবা তুলসী মালা ধারণ করলেই হবে, তো সেক্ষেত্রে এই ভুলটি ভুলেও করবেন না। আপনি অবশ্যই মালাটিকে প্রসাদী মালা বানিয়ে তারপর কণ্ঠে ধারণ করবেন, অর্থাৎ ভগবানকে নিবেদন করে প্রসাদী মালা ধারণ করবেন, নিবেদন না করে সরাসরি ধারণ করবেন না, এতে আপনার কি হবে, এতে আপনার নরকগামী হবেন। এখন তারপর বলা হয়েছে যে এই তুলসী মালা যে আমরা কণ্ঠে ধারণ করব বা ধারণ করার কোনো মন্ত্র আছে কিনা, বা এক্ষেত্রে স্কন্দ পুরাণে বলা হয়েছে তুলসী কাষ্ঠ সম্ভূতে মালে কৃষ্ণ জনপ্রিয়ে বিভর্মিতমহং কণ্ঠে কুরুমাং কৃষ্ণ বল্লভম। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে এটি, যে হে মালে, হে কৃষ্ণ ভক্তা দরণীয়ে, হে তুলসী কাষ্ঠ সম্ভবে, আমি তোমাকে কণ্ঠে ধারণ করিতেছি, আমাকে কৃষ্ণের প্রিয় পাত্র করো। তো এই হচ্ছে তুলসীর বিধি নিয়ম বা বিধি মন্ত্র, যে আমরা কিভাবে তুলসী মালা কণ্ঠে ধারণ করব এবং কণ্ঠে ধারণ করার সময় আমরা কি কি মন্ত্র বা কিভাবে কি নিয়মাবলী পালন করব, এই হচ্ছে তার বিধি নিয়ম। তো এখন আমরা আসি যে আমরা কয়মালা বা আমরা যে সাধারণত কয়মালা তুলসী কাষ্ঠ বা তুলসী মালা গলায় ধারণ করব, কণ্ঠে ধারণ করব। তো সেক্ষেত্রে 1 প্যাচ, 2 প্যাচ, 3 প্যাচ, বিভিন্ন জনে বিভিন্ন মতবাদ নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধারণা করে যে 1 প্যাচ নিলেই যথেষ্ট। আমি অফিস আদালতে থাকি, 1 প্যাচ নিলে যথেষ্ট, 2 প্যাচ নিলে যথেষ্ট। তো মানে এখন হচ্ছে যে তুলসী মালা ধারণ আমরা কয় মালা করব, মানে কয় প্যাচ করব, 1 প্যাচ করব না 2 প্যাচ করব। তো সেক্ষেত্রে বলা হয়েছে যদি আপনি 1 প্যাচ মালা গ্রহণ করেন, অর্থাৎ 1 প্যাচ মালা সরাসরি আপনার কণ্ঠে গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার পাপ বাড়তে থাকবে, কমতে থাকবে না। তো এতে আপনার ভক্তিও হ্রাস পাবে, ভগবান আপনার প্রতি অসন্তুষ্ট হবেন এবং আপনি যতই কাজকর্ম ভালোভাবে করেন না কেন তার কোনো ফল আপনি পাবেন না। তো এরপর মানে অনেকে 2 মালা, 3 মালা, 5 মালা বা অর্থাৎ 5 প্যাচও পড়ে থাকে, এতে কোনো সমস্যা নেই, বাট 1 প্যাচ কখনোই গ্রহণ করা যাবে না, এতে ভক্তি হ্রাস হয়। এখন কমপক্ষে কত মালা ধারণ করা প্রয়োজন, এখন প্রশ্ন হচ্ছে যে কমপক্ষে তাহলে কত মালা ধারণ করতে পারবো, যেহেতু এর কোনো বিধিনিষেধ নাই। তবে যারা কৃষ্ণ ভক্ত অর্থাৎ যারা প্রসাদ মানে ভক্ষণ করে, ভগবানকে নিবেদন করে, তাদের ক্ষেত্রে কমপক্ষে 3 প্যাচ, অর্থাৎ দেখুন আমিও এখানে পড়ে আছি, কমপক্ষে 3 প্যাচ গ্রহণ করতে হবে, নচেত হবে না। যারা আমিষভোজী তাদের 2 প্যাচ গ্রহণ করলে হবে, যথেষ্ট। এখন যারা তুলসীর কাষ্ঠ ধারণ করে গলায়, তাদের কিন্তু বিষ্ণু ধামে অচিরেই তারা যেতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। স্বয়ং বিষ্ণু, স্বয়ং ভগবান তার ধামে নিয়ে যেতে সে মানে বসে থাকে তার ভক্তদের জন্য, যে কখন তার ভক্ত আসবে, তার ধামে আসবে, তার কত লীলা বিলাস করবে, মানে ভগবানের লীলার তো শেষ নেই। তো সর্বমোট কথা হচ্ছে যে তুলসী মালা কণ্ঠে গ্রহণ করার আগে অবশ্যই ভগবানকে নিবেদন করে ওটা প্রসাদী মালা হিসেবে আপনি গলায় ধারণ করবেন। তো এতক্ষণ আমরা জেনেছি যে তুলসী মালা কণ্ঠে ধারণ করা যাবে কিনা, বা যারা আমিষভোজী তারা ধারণ করতে পারবে কিনা, বা কণ্ঠে ধারণ করে আমিষ খাওয়া যাবে কিনা, বা কণ্ঠে ধারণ না করলে কি ভক্ত হওয়া যাবে না, ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গে জেনেছি। তার সাথেও জেনেছি যে কণ্ঠে ধারণ করার সময় আমাদের কোন মন্ত্রটি উচ্চারণ করতে হবে, এর বিধিনিষেধ কি, ভগবানকে অর্পণ না করে কণ্ঠে তুলসী মালা গ্রহণ করলে কি ফল হতে পারে, ইত্যাদি ইত্যাদি সকল প্রসঙ্গে আমাদের আলোচনা করা হয়েছে ইতিপূর্বে। তো এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার, সিদ্ধান্ত আপনার একান্তই। কিছুক্ষণ আগেও বলেছি যে ভগবান আপনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, এখন
আপনি চিন্তা করুন আপনি এখন কি করবেন। আপনি তুলসী মালা কণ্ঠে ধারণ করবেন কি কণ্ঠে ধারণ করবেন না, কারণ কেউ কাউকে বাধ্য করতে পারে না। আপনি আপনি যথেষ্ট বুদ্ধি সম্পন্ন। আমি আশা করছি আমার যারা আমার ভিডিওটি দেখবেন, আমার যে মায়েরা বাবারা রয়েছে, আপনারা অবশ্যই বুঝবেন যে কেন কণ্ঠে তুলসী মালা ধারণ করা উচিত। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ও তো বৈষ্ণব, কণ্ঠে তুলসী মালা ধারণ করবে, আমি তো মা কালীর ভক্ত, আমি কেন তুলসী মালা ধারণ করব, কিংবা আমি তো শিবের ভক্ত, আমি কেন তুলসী মালা ধারণ করব, আমি তো রামকৃষ্ণ মিশনের, মানে বিভিন্ন মতবাদ, মানে যত ধর্ম তত পথের, আমি তো স্বামী বিবেকানন্দকে অনুসরণ করি, আমি কেন তুলসী মালা ধারণ করব। এক্ষেত্রে ভগবানের জন্য দুয়ার সবার খোলা। তো আপনি এখন সিদ্ধান্ত গ্রহণ করুন। অনেক কিছু এ প্রসঙ্গে ইতিমধ্যে বলেছি, আমি অচিরেই অনেক ছোট, তারপর আপনাদেরকে চেষ্টা করি বিভিন্ন ধর্মীয় তত্ত্ব আপনাদের মাঝে আনার। এখন আপনি সিদ্ধান্ত নিবেন আপনি তুলসী মালা ধারণ করবেন কি করবেন না। হ্যাঁ, তো আমিষ আহার করার এখন লাস্ট প্রশ্ন হচ্ছে যে যারা আমিষ গ্রহণ করে তারা তুলসীর মালা কি ধারণ করতে পারবে। তো এক্ষেত্রে যদি বলি, এক্ষেত্রে শাস্ত্রে কোনো স্পষ্ট কোনো রেফারেন্স বা এভিডেন্স কোনো কিছুই শাস্ত্রে উল্লেখ করা নেই, কারণ ভগবান বলেছে তোমাকে, কারণ ভগবান সম্পূর্ণ নিরামিষ, মানে সবজি তৈরি করে ভগবানকে নিবেদন করে সেটা প্রসাদ বানিয়ে ভক্ষণ করতে বলেছে। তিনি ভগবান সম্পূর্ণই সাত্বিক আহার গ্রহণ করতে বলেছে, তিনি কখনোই এই রাজসিক আহার বা এই মাছ মাংস গ্রহণ করতে বলা হয় নাই। এজন্য শাস্ত্রে, হিন্দু ধর্মীয় শাস্ত্রে স্পষ্ট ভাবে, বিশেষ করে বৈদিক শাস্ত্রে স্পষ্ট ভাবে বলা হয়নি যে যারা আমিষ গ্রহণ করবে তারা কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারবে না, বা এই প্রসঙ্গে কোনো কিছুই বলা হয়নি। যেহেতু শ্রীকৃষ্ণ আগেই বলে রেখেছে যে কোনো রাজসিক খাবার গ্রহণ করা যাবে না, আমাদের সাত্বিক আহার গ্রহণ করতে হবে, ভগবানের নাম কীর্তন করতে হবে, তাকে সন্তুষ্ট করার জন্য সবকিছু করতে হবে। আমরা এত কিছু করছি কাকে সন্তুষ্ট করার জন্য? অবশ্যই ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তো সেক্ষেত্রে শাস্ত্রে এর কোনো মানে স্পষ্ট কোনো রেফারেন্স নেই, এর জন্য বলা যাচ্ছে না। তো আমরা চেষ্টা করব যতটা সম্ভব একটা নিয়ন্ত্রণের মধ্যে থেকে খাবার ভক্ষণ করার। আমরা যারা আমিষ গ্রহণ করে তারা চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন বা 2 দিন হলেও ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করার। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে বিভিন্ন কিছু নিয়ে এত এত মন্ত্র, এত এত শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ লিখেছেন, গীতায় এতগুলো শাশ্বত শ্লোক লিখেছেন, এখানেও এত লিখেছেন, গরুর পুরাণে এটা লিখেছেন, মানে বিভিন্ন শাস্ত্র নিয়ে এত কথা বললো, কিন্তু এই যে ভগবান তো এটা বললো না যে যারা আমিষ গ্রহণ করবে তারা কি তুলসী মালা গ্রহণ করতে পারবে কিনা। তো এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন যে তারা কেন তুলসী মালা, মানে ভগবান কেন এই কথাটা উল্লেখ করেনি যে যারা আমিষ গ্রহণ করবে তারা তুলসী মালা গ্রহণ করতে পারবে কিনা। এটাই ভগবান স্পষ্ট কেন করেননি, এটা আসলে ইতিমধ্যে বুঝেছেন। তো হরে কৃষ্ণ, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারী আসবে, আপনি ভিডিওটি দেখে অনেক সমৃদ্ধ লাভ করবেন। এবং এখানে যেহেতু সকল ধরনের শাস্ত্র এভিডেন্স সহ কথা বলা হয়েছে, আশা করি বিশ্বাস করবেন, এবং বিশ্বাস না করেও কোথাও যেতে পারবেন না, যেহেতু শাস্ত্র থেকে উল্লেখ করা হয়েছে বা শাস্ত্রের কথাটি এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা তুলসী মহারানীর জয় লিখতে একবারও ভুলবেন না। ভিডিওটি একটি লাইক করবেন, এবং আমি যেহেতু নতুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার আত্মীয় স্বজন সকলের মাঝে ভিডিওটি দেওয়ার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ।